আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কোরআন এমন এক গ্রন্থ যা ভাষার শীর্ষ সোপানে দাঁড়িয়ে সাহিত্যকে চ্যালেঞ্জ করেছে, বিজ্ঞানকে দিয়েছে দিশা, আর ভবিষ্যতের খবরকে করেছে অতীতের মতো নিশ্চিত। হ্যাঁ, এটাই আল কোরআন, অলৌকিকতার সেই আয়না যেখানে প্রতিফলিত হয় আল্লাহর হিকমা, কুদরত আর মহিমায় অমর রূপ। চলুন আমরা ডুব দেই সেই অলৌকিক আয়নার গভীরে, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর আমাদেরকে ডেকে বলে, তুমি কি চিনতে পারছো তোমার রবকে? সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় কোরআনের আয়নায় অলৌকিকত্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240522 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের প্রখ্যাত আলেম দ্বীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানীয় অধ্যাপক ফদিলাতুল শেখ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। عليكم السلام ورحمة الله وبركاته. أهلا وسهلا مرحبا شيخ، كيف আছেন? জাযাকাল্লাহ খাইর, আহলান ওয়া সাহলান, মারহাবান। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমিন ওয়া ইয়াক। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে মুজিজা বলতে কি বোঝায়? এই যে অলৌকিকত্ব, সেটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। চমৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে শিরোনাম করেছেন যে মুজিজা কি এবং কোরআনের অলৌকিকতা। মুজিজা এটি আসলে কেন প্রয়োজন হয়? নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ভাষাভাষীর লোকদের কাছে নবী প্রেরণ করা হয়েছে। ওমা আরসালনা মির রাসূলিন বিলিসানি কওমি, প্রত্যেকটা ভাষাভাষী লোকদের কাছে লিকুল্লি কওমিন হাদ, প্রতিটি গোত্রে গোত্রে আমি নবী পাঠিয়েছি। এমনকি ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, গ্রামে গ্রামে আমি নবী পাঠিয়েছি। এমনকি ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবা'সা রাসূলা, যে কোনো জনপদকে ধ্বংস করার আগে তাদের কৃতকর্মের কারণে যখন ধ্বংস অনিবার্য হয়, তাদেরকে সতর্কবাণী উচ্চারণ করার জন্য নবী প্রেরণ করেছি। তো নবীরা যখন ঘোষণা দেন যে আমি আল্লাহর নবী, আল্লাহ রাসূল, তখন সাধারণ কিছু মানুষ তারা এই আপত্তি করে বসে যে তুমি আবার নবী হলে কবে? আপনি তো আমাদের স্বামী। এবং একজন বলছে আপনি তো আমার বাবা, আরেকজন বলছে আপনি তো আমার ছেলে, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলছিলেন। এভাবে আবু লাহাব আমার নবীজিকে বললেন আপনি আমার ভাইপো। অর্থাৎ তাদের সন্দেহ হতো যে কিভাবে একজন মানুষ কিভাবে নবী হতে পারে। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহর রাসূল, এটি যাতে প্রমাণিত হয় মানুষের কাছে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে না, এই অলৌকিক কাজ তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, যে এটা অবশ্যই তিনি আল্লাহর নবী হবেন, তখনই এই মুজিজার প্রয়োজন হয়। মুজিজা কি? মুজিজার সাধ্য করতে হচ্ছে অক্ষম করে দেয়া, অর্থাৎ যার মোকাবেলা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এর পারিভাষিক, ইসলামের পরিভাষায় এর অর্থ হলো, আমরা বলি যে মুজিজা আমরুন খারিকুল লিল আদা, মাকরুন লিত তাহাদ্দি, সাইর মিনাল মুআরাদা। অর্থাৎ মুজিজা হলো এমন সব কার্যাবলী বা ঘটনা প্রবাহ যা সাধারণ নিয়ম নীতি প্রচলিত বহির্ভূত, এবং যেখানে চ্যালেঞ্জ থাকবে। নবীজি বলবেন যে এটা হলো আমার মুজিজা, দেখো চেষ্টা করো তো এর মতো তোমরা কোনো কিছু প্রকাশ করতে পারো কিনা। এবং এটি এই চ্যালেঞ্জ মোকাবেলা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এবং এই মুজিজা প্রকাশিত হয় কেবল নবীদের কাছে। এবং এই মুজিজার প্রধান উৎস, মুজিজার উৎসই হলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মুজিজার উদ্দেশ্য হলো, মুজিজা মানে কি বুঝলাম আমরা? এমন সব প্রাকৃতিক নিয়ম নীতি বহির্ভূত কার্যাতি বা ঘটনার প্রবাহ যার মধ্যে চ্যালেঞ্জ থাকবে এবং যেটির মোকাবেলা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যেমন দেখুন, এই যে হযরত মূসা আলাইহিস সালাম একটা লাঠির সাপে পরিণত হয়ে যাওয়া, এটি কি কোনো মানুষের পক্ষে সম্ভব?
এরপর হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি মৃত ব্যক্তির কাছে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, সে ব্যক্তি জিন্দা হয়ে যেত। এমনকি কোনো জন্মান্ধ ব্যক্তিকে হাত রাখলে পরে তিনি চক্ষুষ্মান হয়ে যেতেন। এভাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তখন তার ফ্লাইট ছিল না, রকেট ছিল না, বা বেলুন বা হেলিকপ্টার ছিল না। তিনি আকাশে যেই নির্দেশ দিতেন আমাকে যেতে হবে এখন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, সঙ্গে সঙ্গে সেখানে বাতাসের উপর আরোহণ করে অর্থাৎ ফ্লাইটের স্টাইলে তিনি সেখানে চলে যেতেন। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আগুনের সম্পূর্ণ অক্ষত, এভাবে প্রত্যেক নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়েছেন যাতে লিইকামাতিল হুজ্জাহ, অর্থাৎ তিনি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহর রাসূল, তিনি কারো বাবা হতে পারেন, ছেলে হতে পারেন, তিনি কারো স্বামী হতে পারেন, কিন্তু তিনি সেই সাথে তিনি যে আল্লাহর নবী সেটি প্রমাণের জন্যই কিন্তু মুজিজা। তা আমরা মুজিজার এই বৈশিষ্ট্য থেকে এই সংজ্ঞা থেকে আমরা ধরে নিতে পারি মুজিজার কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হলো মুজিজার উৎস কেবল আল্লাহ তাআলা। যে মুজিজা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র অথরিটি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেছেন কুল, হে নবী আপনি বলুন ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, সকল মুজিজা কেবলমাত্র আমার কাছে। এবং আরেকটি আয়াতে আল্লাহ তাআলা মা কানা লিনাবিয়্যিন ইয়াতিয়া বিআয়া ইল্লা বিইذনিল্লাহ, কোন নবীর পক্ষে মুজিজা সম্ভব নয় যতক্ষণ না আমার হুকুম না হবে। এটি এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুজিজা সাধারণ নিয়ম কানুন হতে পারে, যেমন আম গাছ থেকে আম পাওয়া বা আগুনে কোনো কিছু রাখলে পুড়ে যাওয়া, এটা তো স্বাভাবিক। কিন্তু ব্যতিক্রম হওয়া, যেমন আঙ্গুল থেকে জি একবার একটি যুদ্ধে পানির স্যার, অনেকগুলো পয়েন্ট আমাদের সামনে চলে আসছে। আমরা একদম আরও কিছু প্রশ্ন আমাদের আছে, সেই প্রশ্নগুলো নিয়ে ফিরবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় কোরআনের আয়নায় অলৌকিকত্ব। আর এ বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার শেখ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনি অনেকগুলো পয়েন্ট আমাদের সঙ্গে শেয়ার করেছেন, কার কি মুজিজা ছিল, অলৌকিকত্ব ছিল কোন কোন নবীর। এই মুহূর্তে আপনি আমাদেরকে জানাবেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কতগুলো মুজিজা ছিল এবং উল্লেখযোগ্য মুজিজাগুলো বা অলৌকিকত্বগুলো কি কি ছিল? ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা কি কি ছিল এ বিষয়ে তো সুনির্দিষ্ট অনেকগুলো বই আছে। আল্লাহ রাসূল যখন তিনি নবুয়তের ঘোষণা দিলেন, রিসালাতের ইজহারে নবুয়ত যেটাকে বলা হয়, তখন কিন্তু সাধারণ মানুষ চিরাচরিত নিয়ম অনুযায়ী নবী করিম ইসলামের প্রতি তারা আপত্তি করলো যে মালি হাদা রাসূল, আপনি কি আশ্চর্য ধরনের রাসূল, ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি বিল আসওয়াক, তিনি আমাদের মতো খাবার গ্রহণ করেন, অর্থাৎ নাস্তা করেন, দুপুরের খাবার, রাতের খাবার নেন, ওয়াইয়ামশি বিল আসওয়াক, তার ব্যবসা বাণিজ্য আছে, এবং তিনি বাজারে তিনি চলাফেরা করেন। তখন তারা নবী ইসলামের প্রতি কিছু মুজিজার প্রস্তাব করলো, যে যেটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে, অনেক লম্বা আয়াত, আমরা জাস্ট অনুবাদ করছি। লান নুমিনা লাক, আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করব না নবী হিসেবে, তবে হ্যাঁ করতে পারি এই অর্থে যদি আপনি এই মুহূর্তে একটা খেজুর বাগান করিতে পারেন। আবার কেউ কেউ বললেন যে আপনি এই মুহূর্তে যদি আপনার একটা যদি আপনার একটা স্বর্ণ নির্মিত একটা প্রাসাদ করতে পারেন, এখনই আমরা দেখবো এটা আপনার প্যালেস, স্বর্ণ দেয়া এবং রৌপ্য খচিত এর দালানগুলো হবে। আবার কেউ বলেন যে একটি বাগান হবে, বাগানের মাঝখানে একটা সুন্দর একটা নদী, ঝর্ণা ধারা এক্ষুনি যদি আপনি করিতে পারেন। আবার বললেন যে আমরা আপনাকে নবী হিসেবে মানবো যদি আপনি আকাশে উড়ে বেড়াতে পারেন, আকাশে ফ্লাই করতে পারেন। এরপর তারা বললেন যে না, আকাশে উড়লেও হবে না, আমরা যদি আকাশে ওঠার আগে আপনাকে চেক করে দেখবো, কোনো বই থাকতে পারবে না। আকাশ আপনি ফ্লাই করবেন ২-৩ ঘন্টা, এরপর নামার পর যদি একটা লান নুমিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাহু, একটা যদি প্রিন্টেড বই নিয়ে আসতে পারেন, তাহলে আমরা আপনাকে নবী হিসেবে বিশ্বাস করব। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন
যে দেখো তারা যে মুজিজা চাচ্ছে, এর জবাবে আমি বলতে চাই আপনি বলুন যে কোরআনই হচ্ছে আপনার শ্রেষ্ঠ মুজিজা। যদিও নবী ইসলামের চন্দ্র বিদীর্ণ হয়ে যাওয়া সেটি তার মুজিজা ছিল। এমনকি এমনও বলা হয় যে সমস্ত নবীদের যা মুজিজা ছিল, একা সকল মুজিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। এবং এর থেকে বড় বড় মুজিজা যেটি সেটা হচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া এবং মেরাজে যাওয়া, এবং যখন পানির স্বল্পতা হতো নবী ইসলামের হাত মোবারক থেকে পানি সেখানে বের হতো। এমনকি যখন তিনি যখন পথে চলতেন মেঘ তাকে ছায়া দিত, এমনকি যখন তিনি যেতেন কোথাও নির্জন, গাছপালা থেকে শব্দ আসতো, সালাম দেওয়া হতো। এভাবে অসংখ্য মজা আছে। তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে আপনি বলুন যে কোরআনই হচ্ছে আপনার শ্রেষ্ঠ মুজিজা। তখন তারা এ ব্যাপারে আপত্তি করল। তারা বলল যে না, এটি আপনি বানিয়ে বলছেন, নাউজুবিল্লাহ। তখন তারা নানামুখী মন্তব্য করতে লাগলো কোরআনের অলৌকিকতা নিয়ে। কেউ কেউ বললেন যে না, ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসীলা, যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনেরা এসে সকাল সন্ধ্যা এগুলো বলে, এরপর তিনি আমাদের কাছে কোরআন হিসেবে চালিয়ে দেন। আবার কেউ বললেন যে ইন্নামা ইউআল্লিমুহু বাশার, আসলে রাতের আঁধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন শিক্ষক আছেন, তিনি সেখান থেকে শিখে আমাদের কাছে কোরআন নামে তিনি এগুলো তিনি বলে যে বেড়াচ্ছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করলেন, জি। যদি তোমরা মনে করে থাকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন শিক্ষক আছে, তাহলে তোমাদের মধ্যে শিক্ষক আছে, সাহিত্যিক, কবি আছো, তাহলে চ্যালেঞ্জ হলো পূর্ণ কোরআন তোমরাও রচনা করে নিয়ে আসো। এরপর আবার চ্যালেঞ্জ করা হলো 10টি সূরা নিয়ে আসো, ফাআতু বিআশরি সূরা। এরপর বলো ফাআতু বিসূরা, অন্তত একটি সূরা হলে নিয়ে আসো। আরো চ্যালেঞ্জ সহজ করে দেওয়া হলো, ফালিয়াতু বিহাদিস, যে কোরআনের মধ্যে একটি আয়াত হলো দেখি তোমরা রচনা করে আসো তো। তখন আল্লাহু আল্লাহ আকবার। তাআলা বললেন, এবং তারা যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সম্পূর্ণ অক্ষম ছিল, তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, যেহেতু তোমরা পাচ্ছ না, কেন? কারণ হলো এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, এটি কোন সুবহানাল্লাহ, মানব সুবহানাল্লাহ। রচিত সাহিত্য নয়, জি। এটি আমি আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। স্যার, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় হলো আবারও বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় কোরআনের আয়নায় অলৌকিকত্ব। আর এ বিষয়ে কথা বলছেন প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এবার আপনার কাছে জানতে চাই যে মুজিজা এবং কারামত, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? ধন্যবাদ আপনাকে, আমাদের বিজ্ঞ সঞ্চালক মহোদয়। এটি আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি, এবং সর্বসাধারণ মানুষের কাছেও এই কথা খুবই সুন্দর এবং স্বচ্ছ ধারণা এবং জ্ঞান রয়েছে। মুজিজা হলো নবীদের বিষয়, আর কারামত হচ্ছে নবী নন, তিনি রসুল নন, কিন্তু এভাবে অলৌকিক কার্যাদি সেটি অনেক সময় প্রকাশিত হয়, সেটা হচ্ছে কারামত। অর্থাৎ নবী এবং রসুলদের মাধ্যমে যেটি সম্পাদিত হয়, প্রকাশিত হয়, সেটি হচ্ছে মুজিজা। আর নবী ওয়ালিদের মাধ্যমে, যিনি নবী নন, রসুল নন, যেমন হযরতে কোরআন কারীম সেটা আসছে হযরত মারিয়াম আলাইহিস ইসলামের, তার কাছে বেমৌসুমি ফল, অর্থাৎ যেমন মনে করি যে আঙ্গুরের সুনির্দিষ্ট একটা মৌসুম থাকে, কিন্তু দেখা যাচ্ছে মৌসুম নয়, অথচ সেই ফলটি পাওয়া যাচ্ছে। তখন উনার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করছে যে আন্না লাকি, যে হে মারিয়াম, এটি তো এই মৌসুমের ফল নয়, তোমার কাছে যে কিভাবে আসলো? তখন হুয়া মিন ইনদিল্লাহ, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। এভাবে হযরত মূসা আলাইহিস সালামের সাথে আমরা জানি হযরত খিজির আলাইহিস সালামের সাথে একটা সাক্ষাৎকার হয়েছিল, কোরআন শরীফে যেটি আসছে, এবং হযরত খিজির আলাইহিস সালামের সেখানে অনেক অলৌকিক কার্যাদি সেখানে প্রকাশিত হয়েছে আল্লাহ তাআলার হুকুমে। তিনি বললেন যে এটা আল্লাহর নির্দেশক্রমে হয়েছে। তো উনি নবী বা রাসূল ছিলেন কিনা সে নিয়ে ইখতিলাফ থাকলেও, যদি তিনি নবী বা রাসূল না হয়ে থাকেন, তাহলে সেখানে কারামত হিসেবে সেটি আসছে। তো এই যে কারামত, সেটি ওলিদের থেকে যে সম্পাদ্য। তবে খেয়াল রাখতে হবে, এই যে মুজিজা বা কারামত, এটা মানুষকে কোনো চমৎকৃত করার জন্য নয়। মানুষকে, তাকে কোনো একটি আকস্মিক বিষয়ে তাকে হতচকিত করে দেয়া, এটি উদ্দেশ্য নয়। এটির উদ্দেশ্য হলো তিনি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহর রাসূল, সেটি মানুষের কাছে প্রমাণিত হওয়া। আর কারামতও নবীদের
ওয়ালিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক সময় দোয়া করেন এবং সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এবং এই কারামতও এটি কিন্তু দম্ভ নয়, অহংকার নয়। আজকাল তো কারামতের নামে অনেক কিছু সেখানে চালিয়ে দিয়ে নিজের সুনাম সুখ্যাতির সোপান মনে করা হয়। কিন্তু কোন আল্লাহর প্রকৃত ওলি তিনি কারামতকে নাউজুবিল্লাহ এটি কেবলমাত্র দাওয়াতি কার্যক্রমে সেটি ব্যবহৃত হয়, নিজের কোন সুনাম সুখ্যাতির জন্য নয়। এমনকি আরেকটা বিষয় আছে, সেটা হলো নবীদের নবুয়ত প্রকাশের আগেও অনেক সময় অলৌকিক কার্যাদি নবীদের থেকে প্রকাশিত হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বিভিন্ন ঘটনা ওনার থেকে আমরা যেটি প্রকাশ হয়েছে, যখন তিনি বনে জঙ্গলে যেতেন সেখানে সালাম শুনতে পেতেন, এগুলোকে বলে এরহাস। এরহাস বলা হয়। নবুয়ত প্রকাশের পূর্বেও নবীদের মাধ্যমে অনেক কিছু প্রকাশিত হয়, এটাকে এরহাস বলা হয়। আমরা তাহলে কোথায় বলতে পারি যে কোরআন হচ্ছে নবী ইসলামের শ্রেষ্ঠ মুজিজা, এবং কোরআনের অনুরূপ কোন গ্রন্থ বা আয়াত প্রচার করা মানুষের পক্ষে সম্ভব হয়নি, এখনো সম্ভব নয়, কিয়ামত প্রাক্কালেও সম্ভব নয়। কারণ কি, যেটা আল্লাহর কিতাব। এর থেকে আমাদের জন্য শিক্ষাটা যদি ছোট্ট করে আপনি আমাদেরকে জানাতেন স্যার। মুজিজার শিক্ষা যেটা আমরা বলছি, মুজিজার শিক্ষা হলো তেজ আল্লাহ রসুল, তেজ আল্লাহ নবী, ইকামতুল হুজ্জা, সেটি যাতে মানুষের কাছে প্রমাণিত হয়। আরেকটা হচ্ছে অনেকে আবার মুজিজাকে অস্বীকার করে, নাউজুবিল্লাহ। যেমন একটা বিজ্ঞান চেতনা পরিষদ এক ধরনের স্লোগান দিয়েছিল যে কার্যকরণ তত্ত্ব পরিপন্থী কোনো জিনিস মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা তাদেরকে বলতে চাই, তোমাদের কথা ঠিক আছে, কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তবে এই কার্যকরণ তত্ত্বের যিনি মূল নিয়ামক আল্লাহ তাআলা, যিনি আগুনকে দাহ্য শক্তি দিয়েছেন, তিনি ইচ্ছে করলে সেই দাহ্য শক্তিকে হ্রাস করিতে পারেন। যে আল্লাহ তাআলা চাঁদকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টাই যদি বিদীর্ণ করেন, সেখানে অসম্ভব কোনো বিষয় কিছু হতে পারে না। জি, অসংখ্য ধন্যবাদ। জি স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এবং আজকের টপিকটা আমাদের জন্য খুবই উপকার হলো, কারণ এই বিষয়ে সচরাচর আলোকপাত হয়ে থাকে না। আপনি যে আজকে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিয়েছেন, সেই জন্য আপনাকে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা, তার সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন আল করিম। আসুন আমরা কোরআনকে পড়ি, মানি, বুঝি, এবং সেই অনুযায়ী জীবনকে গঠন করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, সেই দোয়া কায়মন বাক্যে আমরা রবের দরবারে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় শেষ হয়ে আসলো আজকের মতো। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।